ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, কিন্তু তারপরেও ঠাঁই বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম নামটা শুনলেই চোখের সামনে ধরা দেয় ক্রন্দনরত মায়ের মুখ, ম্রিয়মান বাবার দুর্বল চাহনি। কারো ছেলে করে চাকরি, কারো সন্তান আবার বৃদ্ধ বাবা মায়ের আর দায়িত্ব নিতে চায় না, কেউ আবার স্বামীহারা নিঃসন্তান। অসহায় বৃদ্ধাদের পুরো দায়িত্ব নিজে কাঁধে তুলে নিয়েছেন সমাজকর্মী তথা তৃণমূল যুবনেতা দিব্যজ্যোতি সিংদেও। দিব্যজ্যোতি পুরুলিয়ার জয়পুরের রাজবাড়ির সদস্য, পেশায় রাজনীতিবিদ হলেও তার মানবিকতা মানুষের মন ছুঁয়েছে। প্রায় 3 বছর আগে জয়পুর ব্লক অফিসের পাশেই তৈরি করেছিলেন বৃদ্ধাশ্রম, যার নাম দিয়েছিলেন আনন্দ আশ্রম। বর্তমানে সেখানে 10 জন বৃদ্ধা থাকেন। আমি যারা বঞ্চিত, যারা মা বাবাকে বাইরে পার করে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন, ভাড়া করে থাকছেন, কারো কাজ করে খাচ্ছেন, কেউ রাস্তায় শুয়ে আছেন তো শুয়ে আছেন, ভিক্ষা করে খাচ্ছেন, সেরকম অসহায় মানুষদেরকে তুলে ধরে আমি এই আমার আনন্দ আশ্রমে রাখার ব্যবস্থা করেছি। এবং আমার এখানে থাকতে গেলে সম্পূর্ণ বিনামূল্যেই আমি থাকা খাওয়া চিকিৎসার ব্যবস্থাটা। শুধু মন্দির মসজিদে ঠাকুর পূজা করে দিলেই তো লাভ হবে না, আসল তো দেবতা হচ্ছে মা বাবাই। তাদেরকেই যদি আমরা সেবা না করলাম তাহলে মন্দিরের মাথা ঠুকে তো কিছু লাভ নেই। করে ঠাকুর ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে, সব কিছুই আছে, তার সাথে সাথে বিশেষ করে নিজের মা বাবার প্রতি এবং তাদের প্রতি যে ভালোবাসা এবং যে হৃদয়ের যে আমার টান, তার জন্যই এদেরকে রেখেছি যে তারা আমার কাছে থাকুক, সুখে থাকুক, আমি যতদিন অন্তত বাঁচব। ছেলে দোকান একটু বসে থাকে। তারা কি আপনাকে দেখে না? কি বলেছে? বেড়ে আছে। আচ্ছা, আপনার এখানে ভালো ভালো খাওয়া দাওয়া দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দিন ভাত তরকারি ঝাল ডাল সমস্ত, আর হ্যাঁ রুটি তরকারি রাত্রির বেলা। আশ্রম চালাতে কোনো সরকারি সাহায্য নেন না দিব্যজ্যোতি। ব্যক্তিগত ব্যবসার টাকা থেকেই অসহায় মানুষগুলোর দায়িত্ব সামলাচ্ছেন। যতদিন ক্ষমতা থাকবে তিনি অসহায় বৃদ্ধদের পাশে থাকবেন বলে জানান সমাজকর্মী তথা তৃণমূল যুবনেতা। যারাই মা বাবাকে দূরে ঠেলে দিচ্ছেন বা মা বাবাকে বঞ্চিত করে রাখছেন, তারা মা বাবাকে যেন নিজের ঘরেই রাখেন, আশ্রয়ে রাখেন। এই বৃদ্ধাশ্রমে দরকার না পড়ে, এই বৃদ্ধাশ্রমে না রাখাই ভালো, কারণ আমি তো তাদের অভাব অভিযোগ এবং দুঃখের কথা শুনছি। যদি ওনারা মা বাবারা মানুষ হন আর মানুষের তো জ্ঞান থাকে, মানে মান আর হুঁশ দুটা যদি থাকে মানুষ, তাহলে অতি অবশ্যই তারা মা বাবাকে নিজের ঘরেই আগলে রাখে। 3.5 বছর এই তখন থেকেই চলছে। হ্যাঁ, তখন থেকেই চলছে। তো হাইলাইট আমি করেছিলাম না, ইদানিং কয়েক বছর থেকে এটা লোক জানতে। আমার থানার সামনে বাড়ি, থানার সামনে ব্যাপার বাড়িতে আজ 25 বছর বিধবা, 25 বছর ছিলাম। রাজা বসাই তালাশ করলে জানতে পারলাম পয়লা বৈশাখে এসে গেছে। এখানে খুব ভালো লাগছে না। ছেলে মেয়ে না, আমার ছেলে শিশু বয়সে বিধবা। খুব ভালো লাগছে, ওই জন্য মনটা বসে গেছে। নিজের পিসির মতন ভালোবাসে, এই ভাইকেও ভালোবাসে নিজের পিসি। বৃন্দাবন কেড়ে যাবো, এটাই বৃন্দাবন। এখানে না, ওখানে বাড়িতেই থাকে। হ্যাঁ, এখানে আসে না, দেখবে না কেন আসে। দিব্যজ্যোতির এই উদ্যোগকে কুর্নিশ এলাকাবাসীর। শুধু বৃদ্ধাশ্রম নয়, যুব সমাজকে নেশামুক্ত করতে স্কুল পড়ুয়া থেকে যুবদের খেলার সরঞ্জাম দিয়েও খেলার প্রতি উৎসাহিত করে চলেছেন তিনি। না, এটা কোনো বিষয় নয়। প্রতিনিয়ত প্রত্যেক দিন আমাদের গ্রামের থেকে বাজারের ছেলেগুলো আসে খেলার সরঞ্জাম নিতে আসে, তখন ওদিকে তো আমি আর খালি হাতে ফিরিয়ে দিতে চাই না। এই যুব সমাজ দেখুন ধীরে ধীরে নেশার দিকে ঝোঁক খুব প্রবল বেড়েই চলেছে দিনকে দিন। সেই নেশার দিক থেকে একটু সরে যুব সমাজ খেলার প্রতি ঝোঁকটা যদি বাড়ে, তাহলে আগামী দিন একটা সুন্দর জায়গায় তারাও পৌঁছাবে এবং তাদের বাবার নামও বার্তা দিলাম এটাই যে ভালোভাবে তারা পড়াশোনা করুক, খেলার প্রতি আগ্রহ রাখুক এবং নেশা মুক্ত সমাজ গড়ে তুলুক। মানে আমরা আগে থেকে জানতাম যে এখানে যাদের ফুটবল নেই তাদেরকে দেওয়া হতো, সেই জন্য আমরা বলেছিলি যে সব ছেলে মত করেছিলি যে আমরা এটা 10 মাস 10 দিন গর্ভে ধারণ, মা বাবার আঙুল ধরে চলতে শেখা, কাঁধে মাথা রেখে বড় হয়ে ওঠে সন্তান। পড়ালেখা শেষ করে সে স্বাবলম্বী হতেই বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মা দায়িত্ব ছেড়ে ফেলতে চান অনেকেই। যেখানে মানবতা পদদলিত, সেখানেই দিব্যদ্যুতি হয়ে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দিব্যজ্যোতি। এবং তাদের বিনামূল্যে তাদের চিকিৎসারও ব্যবস্থা করা হয় এই আনন্দ আশ্রম থেকে। এবং এই কাজ যিনি করেছেন তার নাম এই এলাকার সমাজকর্মী এবং রাজনীতিবিদ
দিব্যজ্যোতি সিংদেও। তার এই কৃতিত্ব রীতিমতো নজর কেড়েছে সমাজের। পুরুলিয়া থেকে দুলাল চন্দ্র মাহাতোর সঙ্গে দীপক রাম, ক্যালকাটা নিউজ।